বন্ধুরা এই মাসে কয়েকটি সেরা চাকুরি রয়েছে যেখানে আপনারা না আবেদন করলে হয়তো পরবর্তীতে পস্তাতে পারেন। কারণ কি এই মুহূর্তে খুব সুন্দর অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কয়েকটি সুন্দর একটি চাকুরি প্রকাশিত হয়েছে। সেই সকল চাকুরিগুলি আজকে আমরা আলোচনা করব। এক কথা এই মাসে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি চলছে আপনারা কিন্তু একটি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। তো যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ কি প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমি প্রোভাইড করে থাকি। তো সবার প্রথমে যেটা আসবো সেটা কিন্তু আমি গ্রামীণ যে সকল জল ট্যাঙ্কগুলি রয়েছে, অন স্ক্রিনে আপনারা ছবিতে যে সকল ট্যাঙ্কগুলি দেখতে পাচ্ছেন এই সকল ট্যাঙ্ক আপনাদের এলাকার মধ্যেও রয়েছে। এই সকল ট্যাঙ্ক আপনাদের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য যে সকল ব্যবস্থাগুলি প্রয়োজন, তো তার জন্য কি প্রচুর এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, মানে প্রচুর এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে, যেটা আপনারা বলতে পারেন গ্রামীণ জলীয় ব্যবস্থায় কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। তো এখানে নিয়োগটি করতে চলেছে জলজীবন মিশন প্রকল্পে। এই জলজীবন মিশন প্রকল্পে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে পারবেন, আর প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। বিশেষ করে বড় কথা হলো যে এখানে আপনারা নিজ জেলার মধ্যে নিজ এলাকায় গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কাজটি পেয়ে যাচ্ছেন। তো যদি এখনও পর্যন্ত আবেদনটি না করে থাকেন আমি আপনাদের বলবো অলরেডি আবেদন প্রসেস আমি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি এক এক করে দেখে নিতে পারেন। কারণ কি এই জলজীবন মিশন প্রকল্পে এই যে রিক্রুটমেন্ট কিন্তু এই মাসে আপনাদের লাস্ট ডেট রয়েছে, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন। এরপর আমরা পরবর্তীতে চলে আসব। আর এর সঙ্গে বলে রাখি এই যে রিক্রুটমেন্টগুলি রয়েছে, মানে এই যে ভিডিওগুলি আমি আপনাদের বলছি জলজীবন মিশন থেকে শুরু করে কয়েকটি আজকের এই চাকরির বিজ্ঞপ্তি দেখাবো, তো প্রত্যেকটি কিন্তু আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কেবি বাংলা চ্যানেলে ভিজিট করে আপনারা কিন্তু বাকি ভিডিওগুলি লং ভিডিওগুলি দেখে নিতে পারেন। জলজীবন মিশন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন JJM, দেখতে পাচ্ছেন JJM পুরো যে অফিসিয়ালি সাইট, যেটা কিন্তু একটি গভর্নমেন্টের অফিসিয়ালি সাইট, এই সাইটের মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। JJM এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন জলজীবন মিশন প্রকল্পে এই যে এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রেজিস্ট্রেশন চলছে। আপনাদের জাস্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত রকম ধরনের যে কোনো রকম কোয়ালিফিকেশন থাকলে এখানে আপনারা চাকরিটির জন্য আবেদন করতে পারবেন, যেখানে আপনাদের একটি পাসপোর্ট মাপের ছবি বাকি সহ আপনাদের ডকুমেন্টসগুলি প্রয়োজন পড়বে, একটি CV প্রয়োজন পড়বে, একটি আধার কার্ড নইলে ভোটার কার্ডের প্রয়োজন পড়বে আপলোড করবার জন্য। PDF বা ডকুমেন্টস ফাইলে আপনাদের কিন্তু আপলোড করতে হবে। এই নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা যদি এখনও পর্যন্ত এই জলজীবন মিশন প্রকল্পে আবেদনটি না করে থাকেন অবশ্যই করে নেবেন। আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি, যেটা কিন্তু এই মাসের 6 তারিখে আপনাদের লাস্ট ডেট রয়েছে, মানে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। সরাসরি আপনারা ইন্টারভিউ দিয়ে আপনারা কিন্তু চাকরিটি পেয়ে যেতে পারেন, যেখানে প্রচুর ভলেন্টিয়ার্স নিয়োগ চলছে। আপনাদের নিজ জেলার মধ্যে এই কাজটি পেয়ে যাবেন। তো যদি আপনারা কেউ ওয়াক ইন ইন্টারভিউতে আপনারা যদি এই যে ভলেন্টিয়ার্স পোস্টে চাকরি করতে চান, এই 6 তারিখে কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে। আপনাদের কি করতে হবে, সুন্দর করে বায়োডাটার সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে আপনাদের কোন অ্যাড্রেসে যেতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যেখানে আপনাদের কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে মাধ্যমিক পাস, যদি এই ভলেন্টিয়ার্স পোস্টে চাকরি করতে চান এই আবেদনটি খুব শীঘ্রই দেখতে পাচ্ছেন 6 তারিখে আপনাদের সরাসরি যেতে হবে ওয়াক ইন ইন্টারভিউতে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আবেদন করার জন্য আপনাদের কি বয়স প্রয়োজন, ন্যূনতম 18 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারেন, মানে 18+ হয়ে থাকলে আবেদন করা যাবে। যোগ্যতা রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস, এবং কি দক্ষিণ দিনাজপুরে আপনাদের এই যে নিয়োগটি কিন্তু করতে চলেছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে 4 জুন 2024 সোমবার থেকে আপনাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ শুরু হয়ে যাবে। সকাল 11টা থেকে আপনাদের শুরু হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আপনাদের সুন্দর করে একটি বায়োডাটা নিয়ে যেতে হবে, তার সঙ্গে জন্ম প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, ইপিক, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি স্থানীয় বাসিন্দা প্রমাণপত্র হিসাবে কাউন্সিলর পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটি যে স্থায়ী এক কথায় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, 1 কপি রঙিন ছবি সহ নথিপত্র প্রত্যায়িত জেরক্স কপি, মানে সমস্ত রকম জেরক্স নিয়ে গিয়ে সেলফ করতে হবে, তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন। এর সঙ্গে দেখুন সাম্মানিক ভাতা যেটা রয়েছে, প্রতিদিন আপনাদের কিন্তু 500 টাকা করে যে বেতন সেটা কিন্তু দেওয়া হবে, মানে প্রতিদিন কাজ হিসাবে যে আপনাদের পয়সা সেই পয়সাটি কিন্তু দেওয়া হবে। এটা কোন ধরনের আপনাদের নিয়োগ করতে চলেছে দেখতে পাচ্ছেন, প্যারা লিগাল ভলেন্টিয়ার্স PLB, মানে বুঝতেই পারছেন প্যারা লিগাল ভলেন্টিয়ার্সের জন্য এই যে নিয়োগটি কিন্তু করতে চলেছে। যেটা কোথায় নিয়োগ করতে চলেছে একদম নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন এই যে নিয়োগটি করতে
চলেছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে জেলা আদালত চত্বর, যেটা কিন্তু দক্ষিণ দিনাজপুরে নিয়োগটি করতে চলেছে। এই যে নিয়োগ, এই যে ভলেন্টিয়ার্স PLV, এই ভলেন্টিয়ার্স নিয়োগটি করতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলায়, যেখানে কিন্তু যে বালুরঘাট জেলা আদালত রয়েছে সেখানে কিন্তু আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে। আর অরিজিনাল ডকুমেন্টস কিন্তু কেউ নিয়ে যেতে ভুলবেন না, অরিজিনালের সঙ্গে অবশ্যই জেরক্স কপি নিয়ে যেতে হবে। এইখানে বলা হয়েছে সপ্তাহে 1 দিনও কাজ করতে পারে, অথবা সপ্তাহে 3 দিনও কাজ হতে পারে, অথবা তার থেকে বেশিও কাজ হতে পারে। আপনাদের কিন্তু যে কাজ, সেই কাজটি কিন্তু এখানে নির্ধারিত নেই। আর এখানে বলা হয়েছে যে এটি কোনো রকম চাকুরি নেই, জাস্ট এখানে কিন্তু আপনাদের একটি ভলেন্টিয়ার্স মানে স্বেচ্ছাসেবী হিসাবেই কাজ করতে হবে, যেখানে পুরোপুরি ওয়াক এন্ড ইন্টারভিউ নিয়োগ করতে চলেছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশে ইতিমধ্যে রাইফেলম্যান নিয়োগ চলছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সকলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি করা যাচ্ছে। রাইফেলম্যান পোস্টে যদি আপনারা কেউ এখনও পর্যন্ত আবেদন করেননি, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু খুব শীঘ্রই করে নেবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে চাওয়া হয়েছে। তো এসএসসির নতুন একটি সাইটে চলে এসেছি। এসএসসির আগের সাইটটি ছিল ssc.nic.in, তো এটি কিন্তু এখন নতুন সাইটে কনভার্ট করা হয়েছে, যেটা কিন্তু ssc.gov.in। এই সাইটের মাধ্যমে আপনারা এসএসসির যত শত রিক্রুটমেন্ট রয়েছে প্রত্যেকটি আবেদন কিন্তু করে নিতে পারবেন। আর যারা এর আগে অনেকের ভুল হয়েছিল, যারা ssc.nic.in এ ভুলভালভাবে রেজিস্ট্রেশন করেছিলেন, তারা কিন্তু সেইভাবেই আবেদন করেছিলেন, তাই না? তো এই যে ssc.gov.in এই যে নতুন সাইট এসেছে, তো তাদের জন্য কিন্তু এখন নতুন করে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তো নতুন করে রেজিস্ট্রেশন যখন করবেন, খুব ভালোভাবে রেজিস্ট্রেশনটি করে নেবেন, যাতে করে পুরোনো সাইটের মতো আপনাদের ভুল না হয়ে থাকে। তো ভুল একবার যদি করে থাকেন, সেক্ষেত্রে ভুলটি কিন্তু বারবার ওইভাবেই আপনাদের বাকি আবেদনগুলি করতে হবে। তো সেক্ষেত্রে সিলেকশন প্রসেসে যখন আপনারা যাবেন, পরবর্তীতে কিন্তু অসুবিধা হতে পারে। তো যাই হোক, এবার আমি এসএসসিতে চলে এসেছি। এবার এসএসসিতে নিয়োগটি করতে চলেছে MTS পোস্টে, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগটি করতে চলেছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সকলে আবেদন করতে পারবেন। যদি কেউ ssc.gov.in এই অফিসিয়ালি সাইটে আসেন, সেখান থেকে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন চলছে। এই সাইটে আসলে আপনারা কিন্তু MTS-এর জন্য মাল্টিটাস্কিং স্টাফ, যে সকল সেন্ট্রাল গভর্নমেন্টের ছোটো ছোটো অফিসগুলি রয়েছে, সেই সকল অফিসে আপনারা বিভিন্ন ধরনের কাজগুলি পেয়ে যাচ্ছেন এই মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য। এখানে আপনারা আবেদন করার জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। যদি এই MTS পোস্টে এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন, এই মাসের 6 তারিখে কিন্তু এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে, 6/6/2024 তারিখ। তো সেক্ষেত্রে আর বেশি দেরি না করে আবেদনটি করে নেবেন, এখনও পর্যন্ত যারা আবেদন করেননি। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপার ডিভিশন ক্লার্ক পে লেভেল 9 অনুযায়ী যে বেতনটি পাবেন 28,900 টাকা থেকে আপনাদের বেতন স্টার্ট হয়ে যাবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনাদের কিন্তু 22,700 টাকা থেকে বেতন স্টার্ট হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন সেলফ বেনিফিশিয়ারি, যেখানে আপনাদের 22,000 থেকে 700 টাকার মধ্যে আপনার যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই যে সেলফ ভ্যালি পোস্টটি রয়েছে, এখানে কিন্তু সর্বোচ্চ যে বেতনটি পাবেন 58,500 টাকার মধ্যে। এর সঙ্গে রয়েছে প্রসেস সার্ভার, যেটা পে লেভেল 5 অনুযায়ী 21,000 টাকা থেকে 54,000 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। গ্রুপ ডি পিওন নাইট গার্ড, এর সঙ্গে ফ্রেশার পোস্টের জন্য আপনাদের যে বেতনটি এখানে রয়েছে, সেটা কিন্তু 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে এখানে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই আবেদনটি এখনও পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। অনলাইনে এখনও পর্যন্ত যারা আবেদন করেনি, খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। দেখুন আবেদনের সময় কি রয়েছে, 24/5/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আর আবেদনটি চলবে সামনে মাসের 24 তারিখ পর্যন্ত, মানে হাতে কিন্তু এখনও অনেক আপনারা সময় পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়ালি সাইট আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইনে আবেদনটি করে নিতে হবে। যদি ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি করে নেবেন। এটি কিন্তু জাস্ট কোথায় নিয়োগটি করতে চলেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া। এটি কিন্তু বাঁকুড়া জেলায় একটি নিয়োগটি করতে চলেছে। এটি কর্মসংস্থান পেপারের মধ্যে কিন্তু রয়েছে। দেখুন এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপার, যেখানে কিন্তু বলা হয়েছে জেলা আদালতে নিয়োগটি করতে চলেছে। ক্লার্ক, গ্রুপ ডি, বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগটি করতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।